ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। সাবেক সচিব AM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করব ইনশাআল্লাহ। এ দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে। ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবথেকে বড় জিনিস, সেটা আমরা করতে চাই। আমরা তো দেখেছি আমাদের একটা লেসন হলো তো ওনারা কি কি ভুলগুলা করেছেন, কি কি কাজগুলা অপছন্দ নিয়ে কাজ করেছেন, তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি তো, কারণ তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে, সেভাবেই আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচন কমিশনার এটা অত্যন্ত গুরু দায়িত্ব। এমন অবস্থায় দায়িত্ব এসেছে, প্রত্যাশাও অনেক বেশি থাকবে, বিশেষ করে নির্বাচন নিয়ে। আমি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করব, এটাই অঙ্গীকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচনে বিশ্বাসী। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন, এটাই আমার দায়িত্ব এবং এটাই আমার কমিটমেন্ট টু দ্য নেশন। সামনের চ্যালেঞ্জ নিয়ে AM নাসির উদ্দিন বলেন, চ্যালেঞ্জ থাকবে। আমি আগে সচিব হিসেবে স্বাস্থ্য, জ্বালানি ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি, সেখানেও তো চ্যালেঞ্জ ছিল, ভবিষ্যতে আরও আসবে। এটা মোকাবেলা করেই দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দায়িত্ব গ্রহণের 2.5 বছরের মধ্যেই পদত্যাগ করে এই কমিশন। 2022 সালের 27 ফেব্রুয়ারি CEC হিসেবে শপথ নেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। আতকিয়া মাইমুনা, বার্তা 24।